নাম দিয়েছেন। তা আমার সঙ্গে সকলে সেই কৃষ্ণ নাম করুন। ভগবান সকলে আমার সঙ্গে একবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম করলে পরে আপনারা যে একবারও কৃষ্ণ নাম নিলেন, এই কৃষ্ণ নাম আপনাদের তোলা থাকলো শাস্ত্রে। দেখুন, এক জমিদার বাড়িতে কিছু কিছু শাস্ত্রের দৃষ্টান্ত দিই, বুঝতে ভালো লাগবে। এক জমিদার বাড়িতে এক সময় এক টুনটুনি আর হনুমান বাস করতেন। শীতের সময় তো একজন পাগল ওই টুনটুনি আর হনুমান একটা গাছে বাস করতেন। তো শীতের সময় ওই বাড়ির যে জমিদার আছে, ওই গ্রামের যত লোকজন আছে খুবই দরিদ্র। তো ওই জমিদার এত উদার মন, তিনি খুব সুন্দর সুন্দর গোলা করে দিয়েছিলেন। সেই গোলাগুলোর মধ্যে সকলে ধান রেখে দিতেন। তো একজন পাগল একটা দিশলায় কাঠি দিয়ে একটা বিচুলিতে আগুন ধরিয়ে বহু গোলাতে আগুন লাগিয়ে দিয়েছেন। তো তখন ওই টুনটুনি পাখিটা হনুমানকে বলছেন যে, বন্ধু, আমরা এই জমিদার বাড়িতে থাকি, আর আজকে এই ধানের গোলায় আগুন লেগেছে, যার খাবার খেয়ে আমরা বেঁচে আছি, বন্ধু কিছু তো করো। তো হনুমান বলছেন যে, আমরা ক্ষুদ্র জীব, আমরা কি করতে পারি? এই যে আগুন লেগেছে, এখানে কি আমরা আগুন লেবাতে পারবো? তো টুনটুনি বলছে, অন্তত আগুন না লেবাতে পারি তো চেষ্টা তো করি, কোনো কারণবশত যদি আমরা কোনোভাবে আগুনটাকে লেভাতে পারি। তো তখন হনুমান দাঁত বের করে শুধু একবার এক গাছে আর এক গাছে লাফ দিয়ে বেড়াচ্ছেন, আর টুনটুনি তার ছোট্ট মুখে পাশে পুষ্কুনি ছিল, পুকুর ছিল, তার থেকে একটু একটু করে নিয়ে এসে সেই আগুনের মধ্যে জল ফেলে বহুবার দিয়ে তারপরে আবার হনুমানের কাছে এসে বসলেন। তো হনুমানকে বলছেন, বন্ধু, তুমি একটু তো জল দিতে পারতে। বলছে, তুমি যে জলটা দিয়েছো তাতে কি আগুন লিবেছে? বলছে, আগুন লেভেনি। তো বলছে, তাহলে কি হলো? বলছে, আগুন না লিবুক, আমি যে এই জমিদার বাড়ির খাবার খাচ্ছি, যার খাবার খেয়ে আমি বেঁচে আছি, অতএব তার যে বিপদের দিনে আমি দু ফোঁটা জল দিয়ে চেষ্টা তো করলাম, সেটা তো সেই ভগবানের খাতায় লেখা থাকবে যে না, এই ক্ষুদ্র টুনটুনি সেও 2 ফোঁটা জল দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করেছিল। তা আমি তো খুব ক্ষুদ্র জীব, এই সকলকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই, তবু এই যতটুকু ভগবান আমাকে এই দেহের মধ্যে প্রাণ রেখে দিয়েছেন, তো আমি এই কৃষ্ণ নাম নিজের জীবনে আচরণ করে যেটুকু পারছি আমি প্রচার করে যাচ্ছি, যাতে আমি সকলকে উদ্ধার না করতে পারি, এই কলিহত জীবের কানে তো কৃষ্ণ নাম দিয়ে যেতে পারি একটু। তো আপনারা সেই জীবের মহাপ্রভু যে কৃষ্ণ নাম প্রদান করে গিয়েছেন, যে নিজের জীবনে আচরণ করে সকলকে প্রচার করেছেন, সেই কৃষ্ণ নাম আমাদেরকে করতে হবে। তো এইরকমভাবে দেখুন, সেই হনুমান কিন্তু এক গাছের থেকে আর এক গাছে লাফিয়ে গেল। তো আমরা যে মনুষ্য জীব, ভগবান আমাদেরকে এই মনুষ্য জন্ম প্রদান করেছেন, তো আমাদের শাস্ত্রে বলছেন কৃষ্ণ নাম যদি কেউ একবার এই কৃষ্ণ নাম করে, তাহলে এই পশু পক্ষী কীট পতঙ্গ বলিতে না পারে, কৃষ্ণ নাম শুনিলে তারা অনাসেই তরে। অতএব এই কৃষ্ণ নাম যারা পশু পক্ষী কীট পতঙ্গ তারা বলতে পারে না, এই কৃষ্ণ নাম শুনলে পারে অনাসেই উদ্ধার হয়ে যায়। আর আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, কৃপা করে ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম প্রদান করেছে, অতএব আমাদেরকে নিজের জীবনে আচরণ করে সেই কৃষ্ণ নাম করতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে, গোড়ার আমি বলিলে না ফল ফলে। আমি যদি বলি মহাপ্রভুর, আমি মহাপ্রভুর ভক্ত, হবে না। গোড়ার আচার মানে মহাপ্রভু যে আচার দিয়েছেন, যে বিচার দিয়েছেন, সেই বিচার আমাদের জীবনে নিতে হবে, তারপরে কৃষ্ণ নাম করতে হবে। শাস্ত্রে বলছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ যে একবার কৃষ্ণ নাম নিলে পারে আমাদের এত পুণ্য, এত স্বীকৃতি লাভ হবে, আমাদের শেষ দিন পর্যন্ত আমরা যদি যত পাপ করি সেই কৃষ্ণ নামের সমতুল্য হবে না। কিন্তু পরেক্ষণে আবার কি বললেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাই ব্রজেন্দ্র নন্দন। অর্থাৎ আমাদেরকে কিভাবে কৃষ্ণ নাম করতে হবে? আমরা যদি একবার না কোটি কোটি জন্মবার যদি আমরা কৃষ্ণ নাম করি, তবু সেই ব্রজেন্দ্র নন্দন ভগবানকে পাবো না।
কিভাবে আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে? শাস্ত্রে বলছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। অতএব আমাদেরকে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে হবে। আমরা যদি মনে করি যারা যত খোলের টিম আছে, যত কীর্তনের টিম আছে, যত কীর্তন আদি করে, আশেপাশে তো বহু জায়গায় প্রত্যেক দিন না লীলা কীর্তন নাম সংকীর্তন আছে, কিন্তু কতজন ব্যক্তি তার মধ্যে নিজের জীবনে আচরণ করে নিরামিষ আহার করে কৃষ্ণ নাম করছে? কৃষ্ণ নাম করতে গেলে পরে আমি যখন কৃষ্ণ নাম প্রচার করব, তখন আমাকে তো নিরামিষ আহার করতে হবে যখন আমি প্রচার করব। শাস্ত্রে মহাপ্রভু বললেন যে কৃষ্ণ নাম সর্বদা সবসময় নিতে পারবো, কোনো বিধান নেই, যে কোনো জায়গায় আমরা কৃষ্ণ নাম নিতে পারবো, খাইতে শুইতে সমস্ত জায়গায়। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ লীলায় দেখাচ্ছেন, তার সেবক ছিলেন গোবিন্দ। মহাপ্রভু বাহ্যক্রিয়া করতে গিয়েছেন, মল ত্যাগ করতে গিয়েছেন, তো মহাপ্রভু জীবকে শিক্ষা দেওয়ার জন্য দেখিয়েছেন দৃষ্টান্তটা। মহাপ্রভু মনে করছেন যে এই বাহ্যক্রিয়া যখন করা হয়, মল ত্যাগ করা হয়, এই জায়গাটা তো অপবিত্র, তো এই জায়গাটাই আমি মহাপ্রভুর মুখ দিয়ে অনবরত কৃষ্ণ নাম বেরোয়, এই জন্য জীবটাকে উল্টিয়ে কামড়ে ধরেছিলেন। মলত্যাগের পরে যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, এসে তার সেবককে বলছেন, গোবিন্দ, আজকে আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো আমি ঠিক করেছি না ভুল করেছি। মহাপ্রভু সেই গোবিন্দকে দিয়ে শিক্ষা দিলেন। গোবিন্দ বলছেন, কি প্রভু বলুন। তখন বলছেন যে আমি মলত্যাগ যখন করছিলাম, অপবিত্র জায়গা বলে আমি আমার জীবটাকে উল্টে কামড়ে ধরেছিলাম, তার কারণ আমার মুখ দিয়ে সর্বদা কৃষ্ণ নাম বেরোইতো। তো তখন বললেন যে আমি উল্টে কামড়ে ধরেছিলাম যাতে আমার এই মুখ দিয়ে কৃষ্ণ নাম না বেরোয়, আমি কি কাজটা ঠিক করেছিলাম? তখন গোবিন্দ বলছেন, না প্রভু, আপনি কাজটা ঠিক করেননি। তখন বলছেন যে কেন গোবিন্দ? তখন বলছেন, প্রভু, আপনার ওই বাহ্য ক্রিয়া অবস্থায় যদি আপনার নাম শূন্য অবস্থায় প্রাণ বিয়োগ হতো, তো অতএব আপনাকে তো আবার সেই অধপতিত হতে হতো। অতএব দেখুন সেই পায়খানার মধ্যে কতজন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যাচ্ছে। অতএব মহাপ্রভু এই দৃষ্টান্তটা দিয়ে শেখালেন যে মল ত্যাগ করতে করতেও কৃষ্ণ নাম করা যাবে, খাইতে শুইতে সব সময় এই কৃষ্ণ নাম করতে হবে। অহনিশি বল হ কৃষ্ণ, এই কৃষ্ণ সর্বদা সবসময় করতে হবে, অভ্যাস যোগ করতে হবে। শাস্ত্রে গীতাতে বলেছেন, অন্তকালে চ মাবেবং শরণং মুক্তা কলেবরং যা প্রয়াতি মদ্ভাবং জাতি নাস্ত্রে তো সংশয়া। মৃত্যুর সময় যে ব্যক্তি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তিনি তৎক্ষণাৎ আমাকেই প্রাপ্ত হয়। অতএব আমরা যদি মনে করি যে সারাটা জন্ম আমি যা কিছু আদি করব, আর মৃত্যুর সময় সেই ভগবানের নাম গুণগান করে আমি ভগবানকে পেয়ে যাব, হবে না। এই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাস যোগ। তারপরের শ্লোকে বললেন কি, যে জঞ্জং বাপি শরণ ভাবং ত্যাজতান্তে কলবরং তং তমবৈতি কুন্তীয় সদা তদ্ভাবাবিত। অতএব মৃত্যুর সময় যে ব্যক্তি যে চিন্তন করতে করতে দেহত্যাগ করে, তিনি তৎক্ষণাৎ সেই দেহই প্রাপ্ত হন। ভরত মহারাজকে দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন। ভরত মহারাজ গাড়ি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, নারী ছাড়লেন, রাজত্ব ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে তিনি বনের মধ্যে গিয়ে হরিভজন করছিলেন। কিন্তু তিনি যখন একটা হরিণ শিশুর বাচ্চা দেখলেন ছোট, তার মা মারা গিয়েছেন, তখন ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে তিনি লালন পালন করতে লাগলেন। তিনি গ্রামে ভিক্ষা করলেন, দুধ ভিক্ষা করে নিয়ে এসে সেই হরিণ শিশুটাকে খাওয়াতে লাগলেন। আস্তে আস্তে সেই হরিণ শিশুটা যখন বড় হলো, তাকে বনের থেকে কচি ঘাস নিয়ে এসে খাওয়াতে লাগলেন। কিন্তু সেই হরিণটা যখন বড় হলো, অন্য হরিণদের সঙ্গে মিশে আবার সেই বনের মধ্যে যখন চলে গেলেন, তখন ভরত মহারাজ চিন্তা করছেন যে আমি যাকে ছোট থেকে বড় করলাম, আর সে আমাকে যখন ছেড়ে চলে গেল, তাকে কি খাওয়াবে? যখন সেই প্রাণ বিয়োগের সময় সেই ভরত মহারাজ হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন, তিনি তৎক্ষণাৎ হরিণের জন্ম লাভ করলেন। দেখুন, ভরত মহারাজ গাড়ি নারী বাড়ি সব ছেড়ে দিলেন, এত বড় ত্যাগী ব্যক্তি, কিন্তু বনের মধ্যে বসে সেই এক হরিণ শিশুর চিন্তা করে তার আবার হরিণ জন্ম হলো। এর জন্য আমাদেরকে এই সমস্ত
বাদ দিয়ে একমাত্র আমাদের সেই ভগবানের উপাসনা করতে হবে। গীতার মধ্যে 700 শ্লোক আছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 574টা শ্লোক বলেছেন, 574টা শ্লোক বলেছেন। বারবার এই কলিহত জীবকে বলছেন যে হে জীব, তুমি ফিরে আসো, ফিরে আসো আমার কাছে। কিন্তু এই কলিহত জীব এই যে মায়ার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, এই মায়ার মধ্যে পড়ে এমনভাবে হাবুডুবু খাচ্ছে, মনে করছে যে আমি বাড়ির গৃহকর্তা, আমি ইনকাম করি, আমি কর্ম করি, আমি যদি কর্ম না করি আমার সংসারকে চালাবে। তা দেখুন, শাস্ত্রে একটা দৃষ্টান্ত দিই। একজন ব্যক্তি গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে। তা গুরুদেবের বহু শিষ্য আছে, তা গুরুদেবের কাছে সেই শিষ্য যান না। অনেক শিষ্য আছে কিন্তু একজন শিষ্য গুরুদেবের কাছে যান না। তা গুরুদেব কৃপা করে তাকে খবর পাঠালেন যে তুমি আমার কাছে আসো এবং কিছু হরিকথা শ্রবণ করো, নিজের আত্মকল্যাণ করো। তো তখন তিনি বললেন, লোক মাধ্যমে গুরুদেবের কাছে পাঠালেন তার বার্তা। তখন বলছেন যে আমি একা খাটনিদার, আমার স্ত্রী আছে, পুত্র আছে, আমি যদি কর্ম না করি আমার এই সংসার কি করে চলবে। তা গুরুদেব তাকে আবার অন্য লোকের মাধ্যমে বললেন যে ওকে থাকে রাত্রিবেলায় আসতে বলো, দিনের বেলায় সারা দিন কর্ম করুক সংসারের জন্য, রাত্রিবেলায় অন্তত 1 ঘন্টার জন্য যেন আমার কাছে আসে। তা গুরুদেবের কাছে যখন গেলেন তো তখন তাকে বললেন গুরুদেব যে শোনো, তুমি এক কাজ করো, যে তুমি নিজেকে মনে করো যে তুমি ছাড়া এই সংসার চলবে না, তা তুমি না থাকলেও কিন্তু সংসার চলে যাবে। তো তিনি অবাক হলেন শুনে যে আমি সারাটা দিন কর্ম করি, তারপরে আমার সংসার চলে, আমার স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, আমি যদি না থাকি তাদেরকে কি খাওয়াবে। তো তখন তিনি গুরুদেব বললেন, তুমি যদি না থাকো তোমার এই সংসার কিন্তু আরও ভালোভাবে চলে যাবে। তা তিনি বললেন যে আমি মানতে পারছি না গুরুদেব আপনার কথা। তখন গুরুদেব বললেন যে তুমি যদি আমার কথা না মানো, তোমাকে আমি একটা যোগ ব্যায়াম আমি তোমাকে শেখাচ্ছি, তাহলে তুমি সেই যোগ ব্যায়ামটা কিছুদিন করো, তাহলে তুমি, আমি পরীক্ষায় নিতে চাচ্ছি, তুমি তোমার দেখো, তুমি নিজেই দেখতে পাবে যে তুমি না থাকলেও তোমার সংসার কীভাবে চলে যাচ্ছে। তা তিনি দীর্ঘ সময় এক এক করে নিঃশ্বাস বন্ধ করে রাখার প্রয়াস করলেন। এইভাবে যখন সেই গুরুদেবের আনুগত্যে তিনি আস্তে আস্তে কোনো দিন প্রথম অবস্থায় 1 মিনিট, তারপরের দিন 2 মিনিট, এইভাবে করতে করতে 20 মিনিট তিনি নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারলেন গুরুদেবের কৃপাতে। এবং সেই নিজ গৃহে আসলেন, আর গুরুদেব বললেন তোমার যখন এই সময়টা নিঃশ্বাস বন্ধ করে রাখার সময়টা অনেক অধিক করতে পারবে, তো তুমি একদিন তোমার স্ত্রী, পুত্র আর তুমি নদীর ধারে, এইরকম এক নদীর ধারে যাবে। তো নদীর ধারে গিয়ে তুমি স্নান করতে নামবে, আর ডুব দিয়ে বহু দূরে তুমি গিয়ে উঠবে, আর উঠে তুমি মনে করবে ওখান থেকে তোমার যে স্ত্রী পুত্র আছে তারা মনে করবে যে জলে ডুবে তুমি মারা গিয়েছো, কিন্তু তুমি নদীর থেকে বহু দূরে উঠে তুমি পুনরায় আমার কাছে ফিরে আসবে। তো এইরকম সেই গুরুদেবের কথা শুনে দীর্ঘদিন ধরে সে নিঃশ্বাস বন্ধ করে রাখার চেষ্টা করলো। তারপরে সে যখন দীর্ঘ সময় নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারছে, তখন সেই গুরুদেবের সেই কথা মতো পরীক্ষা নেওয়ার জন্য তিনি তার স্ত্রী, পুত্র, সন্তানকে নিয়ে বললেন যে আজকে আমরা নদীতে স্নান করতে যাব। তো নদীতে যখন স্নান করতে নামলেন, তার স্ত্রী, পুত্র সকলেই নেমেছে, আর তার সেই স্বামী নদীতে নেমে ডুব দিয়ে বহু দূরে চলে গেলেন। তারা দেখেন বহু দূরে গিয়ে আবার উঠে সে পুনরায় তার গুরুদেবের কাছে গেলেন, আর তার সেই সন্তান, পুত্র ডাঙাতে উঠে খোঁজার বহু লোকজনকে ডেকে আনলেন যে আমার স্বামী নদীতে স্নান করার জন্য নেমেছিল, কিন্তু নদীতে তলিয়ে গেছে, আর উঠছে না। বহু লোকজন মিলে খোঁজাখুঁজি করলেন, তাকে আর পেলে না। তখন সেই শিষ্য যে গুরুদেবের কাছে গিয়েছেন, গুরুদেবের কাছে আছেন, তো তখন গুরুদেব বলছে তুমি আমার এখানে থাকো, তুমি দেখবে যে তুমি এখানে থাকতে তোমার সংসার দিব্য খুব সুন্দর ভালোভাবে চলে যাবে। তা গুরুদেবের সেই পরীক্ষা নেওয়ার জন্য সে ওখানে যখন থাকলেন, তো তখন তারা তো দরিদ্র, স্বামীতে সমস্ত কর্ম করে নিয়ে এসে টাকা পয়সা দিতেন এবং তাতে সংসার চলত। তো সেই স্ত্রী, সন্তান এবং পুত্র নিয়ে বাড়িতে ফিরে গেলেন।
পাড়া প্রতিবেশীরা কেউ সেই পুত্রের ভার নিলেন, কেউ ওই ছোট্ট কন্যাটার ভার নিলেন, এবং কেউ একটা সেলাই মেশিন দিয়ে তার স্ত্রীকে সহযোগিতা করলেন, বললেন যে তুমি এই কাজটা করো, আস্তে আস্তে তোমার দেখো সংসারটা খুব ভালো করে যাবে। পাড়া প্রতিবেশী দান ধান করতে লাগলেন। তার স্বামী ইনকাম করলে যতটা ভালো চলতো তার থেকে আরও বেশি সংসার চলতে লাগলো। একদিন তার সেই স্ত্রী সন্তান পুত্র নিয়ে গুরুদেবের কাছে গেলেন দীর্ঘদিন পরে, গিয়ে বললেন যে এখন তোমার তো স্বামী মারা গিয়েছে, তা তোমার সংসার কি করে চলছে? বলছেন তার সেই স্বামী ঘরের মধ্যে আছে, আর গুরুদেব তাকে শোনাচ্ছেন ঘরের মধ্যে বাইরের থেকে। তো বলছেন যে তোমার স্বামী তো মারা গিয়েছে, এখন তোমার সংসার কিভাবে চলছে? বলছে আমার স্বামী থাকতে যেভাবে সংসার চলতো তার থেকে এখন আরো বেশি ভালোভাবে চলছে। পাড়া প্রতিবেশীরা আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন, কেউ আমাকে একটা কাজ দিয়েছেন, আমার খুব সুন্দরভাবে সংসার চলছে। সেই ব্যক্তি ঘরের মধ্যে থেকে শুনছেন যে আমি যতটা কর্ম করে নিয়ে আসতাম এখন আমি নেই সংসারে, আর তার থেকেও ভালোভাবে চলছে। তিনি সংসারের মধ্যে কর্ম করতে করতে ভগবানকে ডাকার সময় পেতেন না, এইরকমভাবে নিজে বদ্ধ জীবের মধ্যে কর্ম করতেন। তা গুরুদেব তাকে পরীক্ষা করে দেখাচ্ছেন যে আমরা যদি মনে করি যে এই সংসারে আমি পিতা আমি মাতা, আমি কর্ম না করলে সংসার চলবে কি করে, তা সেই দৃষ্টান্তটা এর মধ্যে থেকে শেখাচ্ছেন। তো তিনি যখন বললেন যে স্বামীর অভাব তো আমার আছেই, স্বামী মারা গিয়েছে সেই অভাব সেই দুঃখ আমার আছেই, কিন্তু সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। এই কথা বলে গুরু গৃহে কিছু পোশাক পেয়ে ওরা যখন চলে আসলেন, 2-1 দিন পরে গুরুদেব বললেন আজকে রাত্রে তুমি যাও, তোমার গৃহে ফিরে যাও। গৃহে যখন ফিরে গেলেন, রাত্রে গিয়ে দরজাতে ঠকঠক করে বলছেন যে আমি তোমার স্বামী, ফিরে এসেছি, তুমি দরজা খোলো। তখন তিনি ভয় পাচ্ছেন যে তুমি তো মারা গিয়েছো, তুমি কি করে ফিরে আসলে? তো তখন বলছে আমি মারা যাইনি, আমি জলে ডুব দিয়ে অনেকটা দূরে গিয়ে উঠে গুরুদেবের আশ্রমে ছিলাম, তা তুমি দরজা খোলো, আমি ঘরের মধ্যে প্রবেশ করি। তা তিনি বলছেন যে না, তুমি হয়তো ভূত হয়ে এসেছো, আর তুমি যদি ঘরের মধ্যে প্রবেশ করো, তোমার সন্তানরা সব জানে তুমি মারা গিয়েছো, অর্থাৎ তুমি যদি ঘরের মধ্যে প্রবেশ করো, মৃত ব্যক্তিকে যদি আবার ভূত রূপে কেউ দর্শন করে, তাহলে তোমার সন্তানরা ভয় পাবে, তা তুমি আবার পুনরায় চলে যাও। তখন তিনি বলছেন যে আমি কর্ম করে আবার তোমাদের সংসার চালন করব, তুমি আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দাও। তিনি বলছেন না, তুমি ভূত হয়ে এসেছো, সংসারের মধ্যে তুমি আর এসো না। অর্থাৎ এই রকমই ব্যক্তি, যে ব্যক্তি মৃত ব্যক্তি, আমাদের পিতা আমাদের মাতা ছিল, সংসারের জন্য আমাদেরকে লালন পালন করার জন্য এতটা কষ্ট করেছে, তিনি হরিভজন করেনি, কোনোদিন মঠে যায়নি, ভগবানের নাম গুণগান করেনি, সে মনে করছে আমরাই সব, আমি কর্ম করে এই সন্তানাদিকে লালন পালন করি, আমি পরে যাব ভগবানের নাম গুণগান করব। কিন্তু সেই বদ্ধভাবে সংসার করেছেন, হরিভজন তিনি করেননি। এবং সেই ব্যক্তি যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে যখন আবার স্বপ্নের মধ্যে শ্রাদ্ধ আদি করার পরেও স্বপ্নের মধ্যে যখন আবার 2-1 বার স্বপ্নে আসবে সন্তানের কি স্ত্রী পুত্র, তখন বলবে যে আবার সেই পুরোহিতকে ডেকে নিয়ে আসো। বারবার স্বপ্নে এসে জ্বালাচ্ছে, তো এমনভাবে তার পিণ্ডিটা চটকে দেওয়া হয় যাতে স্বপ্নেও আর না আসে। তাহলে কার জন্য আমরা সংসার করছি? যার জন্য সংসার করে উপায় করে টাকা ইনকাম করে এই স্ত্রী পুত্রকে খাওয়াচ্ছি, পরবর্তীতে মারা যাওয়ার পরে স্বপ্নেও আসলে পরে পরবর্তীতে আবার এমনভাবে শ্রাদ্ধ করবে, স্বপ্নে পর্যন্ত আর আসতে পারবেন না। অতএব নিজের সেই আত্মকল্যাণ করে আমাদেরকে সেই ভগবানের কাছে ফিরে যেতে হবে। এইটাই একমাত্র আমাদের আশা এবং একটাই ভরসা, সেই ভগবানের সাথে মিলন হওয়ার জন্য, সে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্যই আমরা এখানে এসেছি। তো অতএব আমাদের সেই সকলকে ভগবানের কাছেই ফিরে যেতে হবে। তো শাস্ত্রে এইভাবে বহু দৃষ্টান্ত আছে, আমাদের সেইভাবে চলতে হবে, ভগবানের নাম গুণগান নিজের জীবনে আচরণ করে যতটা পারা যায় চলতে হবে। দেখুন, একবার সুদামা আর কৃষ্ণ, সুদামার যে স্ত্রী আছেন সেই স্ত্রী বলছেন সুদামাকে যে, সুদামার স্ত্রী সুদামাকে বলছেন
যে তুমি তোমার ভগবান যে বন্ধু আছে সেই বন্ধুর কাছে কিছু খুদের নাড়ু নিয়ে তুমি সেই বন্ধুকে দেখতে যাও। সেই দ্বারকায় নাকি তোমার বন্ধু আছে, সেখানে গিয়ে তুমি সেই বন্ধুকে ছোট্ট গাড়িটা বের করে, তো সেই বন্ধুকে তুমি দেখে আসো একটু গিয়ে। তো তখন সেই বন্ধুকে দেখার জন্য খালি পায়ে দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে সেই সুদামা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ তার কাছে যখন পৌঁছালেন, তো ভগবান সেই এক মুঠো খুদের নাড়ু যখন পেয়েছেন, সেইটা পেয়ে খুব সন্তুষ্ট হলেন এবং সেই খুদের নাড়ু গ্রহণ করলেন। আর সুদামাকে নিজে যে সিংহাসনে বসেন, সেই সিংহাসনে বসিয়ে নিজে যে অন্ন গ্রহণ করেন যে থালাতে ভগবান, সেই থালাতে সুদামাকে চরণ ধৌত করলেন নিজের এই চোখের জল দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে, ভক্তকে কত না ভালোবাসেন তিনি, তো সেই নিজের চরণ ভগবান সুদামাকে সেই নিজের চক্ষুর জল দিয়ে ধৌত করলেন। দীর্ঘদিন ওখানে থাকার পরে ভগবান বিশ্বকর্মাকে পাঠালেন যে তুমি যাও সেই সুদামার গৃহ গিয়ে আমার মতো এইরকম এই রাজমহল করে দাও। কিন্তু সেই সুদামার যে স্ত্রী আছেন তিনি বললেন যে আমি আমার এইরকম রাজমহল এখানে চাই না। কেন? আমার প্রতিবেশীরা সকলে এইরকম ছোট্ট ছোট্ট গরিবের ঘর, ভাঙাচোরা ঘর থাকবে, আর তার মধ্যে আমার এইরকম রাজমহল, আমি সেখানে থাকতে পারবো না। সুদামার স্ত্রী, তারও কত উদার মন, তাহলে চিন্তা করুন। বলছে আমাকে যদি দিতেই হয় এরকম রাজমহল, আগে আমার প্রতিবেশীদেরকে দিন, তারপরে আমাকে দেবেন, না হলে আপনি ফিরে যান। তো তখন সেই বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণর কাছে ফিরে গিয়ে বললেন যে হে প্রভু, সুদামার যে স্ত্রী আছেন তিনি এইরকম রাজমহল চান না, আগে তার প্রতিবেশী সকলকে দিতে বলছেন, তারপরে তিনি নেবেন। তো তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেন এবং এই বিশ্বকর্মা এসে তার প্রতিবেশী সকলদেরকে রাজমহল তৈরি করে দিলেন, তারপরে সেই সুদামার রাজমহল হলো। তাহলে দেখুন তার যে সুদামার স্ত্রীর মনটাও কত উদার এবং কতটা ভক্তি। তা আমাদেরকে সেই ভক্তি পথে চলতে গেলে পরে আমাদের সেই মনটাকেও আগে উদার করতে হবে। আমরা যদি মনে করি ভগবান, অনেকে বলে থাকে ভগবান আমার, আমি ভগবানের। ভগবান কিন্তু একটা বিশাল বড় বস্তু, বিশাল বড় ভগবান, আমার মনটা কত ছোট্ট। তাহলে এইরকম বড় একটা জিনিস এই আমার এই ছোট্ট হৃদয়ের মধ্যে রাখা যাবে? রাখা যাবে না। রাখতে হলে পরে কি করতে হবে? আমার এই মনটাও বিশাল বড় উদার করতে হবে। আমি যদি মনে করি এই সমুদ্র আমার, এই নদী আমার, হবে না। এই নদীর জল সব আমি নিতে পারবো? ভগবানও তো বিশাল বস্তু, এরকম নদীর মতো, বিশাল সমুদ্রের মতো। আমি কি সেটাকে যদি বলি আমার, আমি কি নিতে পারবো সেই সমস্ত জল? পারবো না। আমি যদি বলি আমি এই নদীর, আমি এই সমুদ্রের, আমি তার উপরে কিন্তু ভেসে থাকতে পারবো। ঠিক সেই রকমই সেই ভগবানকে যদি বলি যে আমি আমার, তাহলে আমারও সেই মনটা বিশাল বড় করতে হবে। তো তখন সেই এইরকম মন সেই সুদামার স্ত্রীরও। তো ভগবান এইরকম ভক্ত হতে হবে আমাদেরকে। তো তখন সুদামা যখন সেই ভগবানের ধামে যখন যাবে দ্বারকায়, তার আগে দরিদ্র অবস্থায় যখন ভিক্ষাবৃত্তি করতে যাচ্ছেন লোকের দ্বারে দ্বারে, কেউ এক মুঠো দিচ্ছে, কেউ এক মুঠো দিচ্ছেন না। তো ভগবান শ্রীকৃষ্ণের যে স্ত্রী রুক্মিণী, তিনি বললেন যে হে প্রভু, সুদামা তোমার পরম বন্ধু, সেই ক্ষুধার জন্য পরের দ্বারে দ্বারে যাচ্ছে, আর সে ক্ষুধার জন্য লোকে তাকে ফিরিয়ে দিচ্ছে, কিছুই দিচ্ছে না, তা তুমি তাকে একটু দান করো। তো তখন ভগবান বললেন যে ও কথা দিয়েছে আমার কাছে কোনোদিন কোনো কিছু চাবে না। কেন? আমার গচ্ছিত ধন আমি ওর কাছে দিয়েছিলাম বলে ও সেটা যখন গ্রহণ করে নিয়েছেন, খেয়ে ফেলেছিল, এই জন্য সে বলেছিল যে হে ভগবান, আমি নিজে স্বইচ্ছায় তোমার কাছে আর কোনোদিন কিছু চাবো না। সেই জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছেন যে আমি যদি দিতেও চাই ও নেবে না, ও আমার কাছে কোনো কিছু চাই না। তো তোমার যদি দিতে হয় তাহলে তুমি দাও। রুক্মিণীকে দিতে বললেন। তা রুক্মিণী তখন পরবর্তী ঘরে যখন সুদামা ভিক্ষাবৃত্তি করতে গেলেন, তখন রুক্মিণী কৃপা করলেন
আর সেই বাড়ির থেকে পরবর্তীতে এক মাতাজি কিছু ক্ষীর দান করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দানা দানা পাল লিখা হে খানাওয়ালা কা নাম। প্রত্যেকটা যে খাবার আছে সেই খাবারের দানাতে আমাদের নাম লেখা থাকে, সেই দানাতে সেই খাবারে আমাদের নাম লেখা আছে। সেই দানা যদি তুমি দিয়েও থাকে, ওই খাবারে যদি ওর নাম না লেখা থাকে ও পাবে না। তো যখন সেই রুক্মিণী কিছু খাবার দান করলেন সুদামাকে, তো তখন সেই বাড়িতে গিয়ে বললেন ভিক্ষং দেহি। তখন সেই বাড়ির থেকে কিছু ক্ষীর প্রদান করলেন সুদামাকে। আর সেই সুদামা কিছু ক্ষীর নিয়ে মনের আনন্দ দিয়ে পথ দিয়ে ভগবানের নাম করতে করতে চলেছেন। আর এই রকম অবস্থায় পথের ধারে একটা সার্কাস খেলা হচ্ছিল, একটা হাতিতে সার্কাস দেখাচ্ছিল। হঠাৎ সেই হাতিটা পাগলা হয়ে যায় এবং ওই পাবলিক যারা ওখানে দেখছিলেন তাদেরকে সুরে করে তুলে আছাড় মারতে লাগলেন। এই মতো অবস্থায় তখন সকলে ছোটাছুটি করতে লেগেছেন আর ওখান থেকে ছুটে চলে যাচ্ছেন। আর তখন ওই সুদামার গিয়ে লোকে যখন ছোটাছুটি করে পালাচ্ছেন, তখন সুদামাকে গিয়ে ধাক্কা লাগে আর সুদামার হাত থেকে সেই ক্ষীরটা রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে এসে একটা কুকুরে গ্রহণ করে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দানা দানা পার লিখা হে খানাওয়ালা কা নাম। আমরা কত সময় খাবার খেতে বসি, কিন্তু খাবার খেতে গিয়ে দেখা হলো এমন কোনো কথা বলা হলো, স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হয়ে গেল, খাবার থালাতে থাকতেও আমরা খাবার খেতে পাচ্ছি না। অতএব আমাদের সেই দানাটা খাবার আমাদের কপালে লেখা নেই। দু মুঠো শুধু খাবার জন্য মানুষ কত দূর না যাচ্ছে। অতএব যার যেটুকু দানা লেখা আছে সে সেখানটাই তাকে যেতে হবে। এর জন্য শাস্ত্রে বলছেন দানা দানা পার লেখা হে খানাওয়ালা কা নাম। আমরা সকলেই তা সুদামা যখন এইভাবে আস্তে আস্তে সেই কৃষ্ণর কাছে গেলেন, কৃষ্ণ যখন তার নয়ন দিয়ে চরণ ধৌত করে দিলেন এবং খুব সুন্দর করে আপ্যায়ন করলেন, বেশ কিছুদিন থাকার জন্য বললেন। তারপরে সুদামা যখন ওখান থেকে ফিরে চলে আসছেন খালি পায়ে যখন নগ্ন পায়ে হেঁটে যখন চলে আসছেন, তারপরে উদ্ধব গেলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। বলছেন, হে কৃষ্ণ বলছেন, কৃষ্ণকে বলছেন উদ্ধব, হে কৃষ্ণ, হে প্রভু, তোমার সুন্দর বন্ধু সুদামা এতদিন পরে এত বৃদ্ধ হয়েছে, তোমার কাছে আসলো। তোমার কাছে তো কত রথ ছিল, তুমি তো একটা রথ দিয়ে দিতে পারতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি রথ দিলে পারে কি হতো জানো? এই সুদামার মতো পবিত্র ব্যক্তি এই যে রথ, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, প্রত্যেকটা পদধূলিতে সেখানে আমার ধাম এবং চরণ ধুলি যে সুদামার পড়েছে সেই জায়গাটা পবিত্র হয়ে গিয়েছেন। সুদামার মতো পবিত্র গুণ আমাতেও নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যদি সেই সুদামাকে আমার একটা রথ দিয়ে দিতাম, তো সুদামা দেখতে দেখতে মিনিষের মধ্যে আমার চোখ ছেড়ে দূর হয়ে যেত। আর আমি সেই সুদামা বন্ধুকে যখন ছাড়ার জন্য দুয়ারে এসে দাঁড়িয়ে আছি, আর সেই বন্ধু আস্তে আস্তে আমার ছেড়ে দূরে চলে যাচ্ছে, আর যত দূর আমি সেই সুদামাকে দর্শন করছি তত দূর আমার এই চোখ, আমার এই প্রাণ, আমার এই দেহ সার্থক হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার যদি রথ তাকে দিয়ে দিতাম, দেখতে দেখতে মিনিষের মধ্যে সে আমার চোখ ছাড়া হয়ে বহু দূরে চলে যেত। কিন্তু আমি তাকে দিইনি এই কারণে, আমার এই নয়ন সার্থক করার জন্য, আমার দেহ সার্থক করার জন্য। ভগবান তার ভক্তকে এত ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে যখন খেলায় হেরে যেতেন, নিচে স্বইচ্ছা করে হেরে যেতেন খেলায়, আর বলতেন যে হেরে যাবে তাকে কিন্তু কাঁধে করে নিয়ে এখানে সমস্ত জায়গায় পরিক্রমা করতে হবে। এইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বইচ্ছায় হেরে যেতেন আর তার ভক্তদেরকে এই কাঁধে নিতেন আর তার এই চরণ দুটো নিজের বক্ষের মধ্যে নিতেন। আর এইভাবে যখন রাস্তা দিয়ে গো মাথা চড়াতে যেতেন তার বাল্য বন্ধুদের সখাদের সঙ্গে, তখন তাদের পিছে পিছে ভগবান শ্রীকৃষ্ণ যেত। কেন? সেই ভক্তদের চরণ ধুলি যেন আমার মাথায় এসে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ভক্তদেরকে ভালোবাসতেন। ভক্তদের পদধূলি নেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ব্যাকুল হয়ে থাকতেন। তো তার একটা দৃষ্টান্ত শাস্ত্রে আছে,
আমরা এই গানটার মাধ্যমে সেটা আছে এর মধ্যে দৃষ্টান্ত, সেই গানটা আমরা এখন করব। কি এই ছেলেটার নাম? যোগা ছিল।